নমস্কার, আমি সোমা। সকালবেলা স্নান পুজো সেরে এবার চলে এসেছি হাতে একটা বটি নিয়ে কচু পাতা কাটতে। তবে কচু পাতাগুলো কিন্তু আমাদের বাড়ির বাউন্ডারির সামনেই, এগুলো আমাদেরই লাগানো। এখান থেকে দুটো বড় সাইজের কচু পাতা নিয়ে নিচ্ছি। কচু পাতাগুলো কিন্তু এগুলো হচ্ছে কালো কচুর পাতা। এই কচু পাতাগুলো কিন্তু চুলকায় না, এগুলোকে এমনিতেই খাওয়া যায়। দুটো বড় সাইজের কচু পাতা আমি এখান থেকে ছিঁড়ে নিলাম। এই কচু পাতাগুলোর মধ্যেই আজকে আমি রান্নাটা করব। এই যে দেখুন পাতার সাইজগুলো দেখুন, কত বড় বড় কচু পাতার সাইজগুলো। এই দুটোতেই আমার হয়ে যাবে রান্না। তবে চলুন পাতাগুলো এবার ধুয়ে পরিষ্কার করে তারপর আমি রান্নাটা শুরু করব। পাতাগুলোকে আমি একটা পাতা 4 ভাগ করে কেটে নিয়েছি। পাতাগুলো যেহেতু অনেক বড় ছিল, পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 4 খণ্ড করে কেটে নিলাম। এদিকে আমি ভাত বসিয়েছি হাঁড়ির মধ্যে। আমি কিন্তু এগুলোকে আর এক্সট্রা করে ভাপ দেব না। এই ভাত যে বসিয়েছি, ভাতের হাঁড়িটার উপরে যে প্লেটটা ছিল সেই প্লেটটার উপরে এগুলোকে আমি দিয়ে দিলাম। এই গরমের তাপেই কিন্তু এই পাতাগুলো একটু নরম হয়ে যাবে। মাঝখানে একবার উল্টে দেব। এখানে আমি রুই মাছের টুকরো নিয়ে নিলাম। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ খুব মিহি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা। দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও একটু পাতলা করে কেটে নিয়েছি। এপাশে আমি নিয়েছি কালো সর্ষে 2 চামচ। আর সর্ষের সাথে দিয়ে দিলাম, আপনারা যেমন ঝাল খাবেন তেমন পরিমাণে ঝালটা দেবেন। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। সঙ্গে দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ সাদা তিল। সর্ষের সাথে একটু তিল দিয়ে বেটে নিলে কি হয়, সর্ষের পরিমাণটা কম দিলেও হয়, আর তাতে কিন্তু স্বাদের কোনো ফেল হয় না। সব কিছু দিয়ে সেই সর্ষে বাটাটাও দিয়ে ভালো করে মাছগুলোকে হাতে মাখিয়ে অল্প সময় রেখে দেব। তাতে কি হবে, মাছের মধ্যে সমস্ত মশলার স্বাদটা চলে আসবে। এদিকে দেখুন কিছুক্ষণ আমি গরম ভাতের হাঁড়ির উপরে রেখে দেওয়াতে কিন্তু পাতাগুলো একদম নরম হয়ে গেছে। এইভাবে এক্সট্রা করে ভাপ দেওয়ার দরকার পড়ে না। এবার সেই পাতাগুলোর মধ্যে একটা একটা মাছ আমি দিয়ে দেব, পাতার উল্টো পিঠগুলোতে দেব। সবগুলো পাতাকে এভাবে উল্টো করে রেখে একটা একটা করে মাছের টুকরো আমি এখানে দিয়ে দেব। এই যে এইভাবেই উল্টো পিঠে মাছটা দিয়ে তার সঙ্গে একটু টমেটো, একটু পেঁয়াজ আর একটু মশলা একসাথে দিয়ে তারপর পাতাটাকে মুড়িয়ে নেব। এইভাবে মাছ পাতুরি একবার খেয়ে দেখবেন। আমরা কিন্তু লাউ পাতাতেও করি, কলা পাতাতেও তো পাতুরি খাওয়া যায়, কিন্তু কলা পাতাটা কি হলে কি হয়, পাতাটা কিন্তু ফেলে দিতে হয়। আর এইভাবে কচু পাতায় করলে পাতাটা কিন্তু ফেলে দেওয়ার আর দরকার নেই। কচু পাতাটা দিয়ে এই ভাতটা মেখে খেতে ভীষণই ভালো লাগে। এইভাবে পাতার ভিতরে ভরে তারপর পাতাটাকে ভালো করে মুড়ে নেব। এতক্ষণ যাবৎ এইভাবে আমি আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর ভালোবাসা। একইভাবে বানিয়ে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। তবে আমি যে কোনো নিত্য নতুন ভিডিওই ছাড়ি না কেন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে।
এইভাবেই একে একে সবগুলো মাছকে আমি পাতায় মুড়িয়ে নেব। এই যে দেখুন, এখানে সবগুলোকেই আমি কিন্তু বানিয়ে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে একদম অল্প পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু বেশি দিলে কি হবে, যাতে পুরো মানে মাছের মোড়ানো পাতাগুলো যাতে ডুবে না যায় তেলের মধ্যে, সেইভাবেই তেলটা দিতে হবে। তেলটা একটু কম দিলেই সবচেয়ে ভালো হয়। এবার সেই ফ্রাই প্যানের মধ্যে আমি মাছে মুড়ানো পাতাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে হবে না, এই কয়টা হয়ে গেলে একটু উল্টে দিলেই তখন আবার জায়গা হয়ে যাবে। বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এপিঠ হয়ে গেলে তারপর উপিঠ উল্টে দেব। অল্প সময়ের জন্য একটা ভালো চাপা দেওয়ার মতো প্লেট দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে রাখার পর এবার কিন্তু হয়ে গেছে ওই পিঠটা। দেখুন, এবার এই পিঠটা উল্টে দিচ্ছি। এই যে ওইগুলোকে উল্টে দেওয়ার পর দেখুন এদিকে কিন্তু জায়গাটা বেরিয়ে গেছে। এবার এই জায়গাগুলোর মধ্যে বাকিটাও দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এখন, যদিও গন্ধটা আপনারা পাচ্ছেন না। এবার যেগুলোকে আমি আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু হয়ে গেছে। এগুলোকে আমি এখন তুলে নেব। মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রান্নার রেসিপিটি? কলা পাতায় তো মাছ পাতুরি অনেক খেয়েছেন, বিয়ে বাড়িতেই বলুন আর নিজেদের বাড়িতেই বলুন, অনেক খাওয়া হয়। কিন্তু কচু পাতায় কি এভাবে খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই ভালো হয় এই রেসিপিটি। এই যে দেখুন, আমি একটা মাছকে একটু খুন্তিটা দিয়ে দেখে চেক করে নিলাম, মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আগে যেগুলোকে দিয়েছিলাম সেগুলোকে আমি তুলে নেব। তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। যে দুটো বাকি ছিল সেই দুটো আমি এই পাশ দিয়ে দিয়ে দিলাম। ব্যাস, এই যে একটা প্লেটের মধ্যে আমি এখন এখানে তুলে রেখেছি তিনটা। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি মাছটা কতটা নরম হয়ে গেছে। এই যে দেখুন। তবে আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।